সুন্দর করে গোছানো পরিপাটি করা সংসার বা ঘর আমরা প্রত্যেকেই কিন্তু খুব ভালোবাসি, কিন্তু কাজের সূত্রে যারা আমরা বাইরে থাকি তারা আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের বাড়িটাকে খুব মিস করে থাকি। তো আজকে বাড়িতেই আছি আর একটা নতুন মিনি ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। এবার একটি মিক্সার বক্সে দুটো কাঁচা লঙ্কা, টক দই, পোস্ত, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পাশে আদা, পেঁয়াজ, রসুনের মশলার মধ্যে চিংড়ি মাছ আর সামান্য কালো জিরে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। এবার মিক্সারের মশলা আর সামান্য জল দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন বেসনের সাথে কুচনো ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মাছের ডিম দিয়ে সবকিছু একসাথে ভালো করে ম্যাশ করে বড়াগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছ, মাছের বড়া আর আলু পটলের ভাতে, এই ছিল আজকে লাঞ্চের মেনু। আর রাতের ডিনারে ছিল জমজমাটি আয়োজন, সবকিছুই আরসালান থেকে আনা হয়েছিল। কলকাতার মাটন বিরিয়ানি, আর সেটা যদি আরসালানের হয় সত্যিই কোনো কিছু বলার ভাষা থাকে না। তো আজকের ডিনারে ছিল মাটন বিরিয়ানি, আরসালানের স্পেশাল মাটন কাবাব, হরিয়ালি চিকেন টিক্কা, ছানার কোফতা, রুমালি রুটি আর ছিল মশালা কুলচা। এই ছিল আজকের আমার একটি ছোট্ট মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন, আর ভালোবাসার সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখতে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি।